ওকে, তো আমি এখন এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি আমরা পুলিশ বাজার, ঠিক আছে। তো এই হলো আউটফিট। তো এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, ঠিক আছে, বেশ ঠান্ডা। আমি তো মানে ভেবেছি হালকা ঠান্ডা, আমি হালকা একটা পাতলা সোয়েটার এনেছি আর একটা চাদর এনেছি। তাই ভাবছি এই চাদরটা আমি নিয়ে নেব। আর এই তো এখানে সোয়েটার টুপি টুপি সব পরে নিয়েছে। এই হলো আমার আউটফিট আজকে। ওদেরকে জিজ্ঞেস করো, আমি জানি না। এই ভ্লগটা না আমি এর আগে পর্যন্ত শেষ করবো, মানে রুমে এসে ওই ভ্লগটা শেষ করবো, আর রুমে ঢোকার পর থেকে আবার এই ভ্লগটা কন্টিনিউ করবো। তো কোথায় শেষ আর কোথায় এই করবো বুঝতে পারছি না। তো ধীরে ধীরে যাবে ভ্লগটা, তখন দেখতে পাবে আশা করি। তো চলো আপাতত আমরা বের হই, বেরিয়ে তারপর কথা হবে। কি হচ্ছে? মুড়ি খাওয়াচ্ছে? হ্যাঁ খাবো খাবো। জুতোটা খুলি। আমরা এখানে বাইরে পুলিশ বাজারে ঘুরতে বেরিয়েছিলাম। আর ঘুরতে বেরিয়ে প্রথমেই আমি এখানে ফুচকা গিয়ে মানে টেস্ট করছিলাম, যে যেখানেই যায় না কেন আমার ফুচকা সেখানকার টেস্ট করতে ভীষণ ভালো লাগে। আর একটা কথা, যেখানেই ফুচকা খাই না কেন আমাদের কলকাতার মতো ফুচকা কোথাও হয় না, এটা কিন্তু ট্রুলি একদম। মেনলি আজকে আমি আমার এই ভ্লগটাতে তোমাদের সাথে শিলং মার্কেটটা পুরোটা ঘুরে দেখাবো, কি পাওয়া যায় কি না পাওয়া যায়। আমিও ঘুরেছি, তোমাদের সাথেও মানে তোমাদের সাথে নিয়েও ঘুরবো এবার। তো চলো এবার পুরো শিলং মার্কেটটা পুলিশ বাজারটা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো পুরোটা দেখতে থাকো, আশা করি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। মাসিরা আছে। হ্যাঁ কি নেওয়া যায় বলো তো? দাম প্রচুর, ড্রাইভারই তো বলে দিল মানে। বাট সোয়েটারগুলো দেখার মতো, যাই বলে এইটা দেখো। এইটা দেখো, ধরো সোয়েটারগুলো দেখো। पूरा आ जाएगा। এই পুলিশ বাজার মার্কেটটা কতকটা আমাদের নিউ মার্কেটের মতন। তো এখানে সব জিনিস পাওয়া যাচ্ছিল, তবে এখানে ওল্ড স্টক ছিল আর সেকেন্ড হ্যান্ড দু রকমেরই জিনিস ছিল। তো এগুলো একটু কথা বলে নিলে ওরা বলে দেয়। তো আমি এখানে ওল্ড স্টকই কিছু জিনিস নিয়েছি, মেটেরিয়াল বেশ ভালো, ইউজ করা যেতেই পারে। আমার তো মানে যারা একটু হাইজিন মেনটেন করে তো তারা একটু কেচে ধুয়ে পরতেই পারে, কোনো ব্যাপার না। আমার তো বেশ ভালো লেগেছে, আমি এসব কিছু আমার কাছে মানে খুব একটা ম্যাটার করে না, আমি পরি। তো আমার বেশ ভালো লেগেছে, কম দামে অনেক সোয়েটার পেয়েছি আর বেশ ইউনিক কালেকশানগুলো ছিল, তোমাদেরকেও শেয়ার করেছি। দেখো বেশ নতুন আমি তো নিজেই আমার জন্য 3টে নিয়েছি। আর মনে হচ্ছিলো যেন সবগুলোই নিয়ে এত সুন্দর জিনিস, কিন্তু ওখান থেকে বই আনাটাও একটা টাফ ব্যাপার, কারণ সেরকমভাবে খালি ব্যাগ কিছু নিয়ে যায়নি যে অনেক নিয়ে আসবো। তা 3টে নিয়ে আসতেই মানে একেবারে কালঘাম ছুটে গেছে। কিন্তু যাই হোক, তো অনেক রকম। আর হ্যাঁ, নতুন জিনিসও ছিল, শুধুমাত্র যে ওল্ড স্টক বা পুরনো জিনিসপত্র ছিল সেকেন্ড হ্যান্ড তা নয়, নতুনও জিনিসপত্র ছিল। তবে জিনিসপত্রের দাম আমার খুব একটা বেশি আবার খুব একটাও মনে হলো না। তবে ওল্ড স্টক যেগুলো সেগুলো একটু দাম কমাচ্ছিল, মানে হাঁক ছিল, ওরা নিজেরাই মার্কেটের মধ্যে হাঁক ছিল। আর যেগুলো নিউ স্টক ছিল মানে নতুন, ওরা কিছুতেই দাম কমাচ্ছিল না, মানে 10 টাকা পর্যন্ত কমাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে এখানের কালেকশানগুলো আমার বেশ নতুন লেগেছে। তো তোমরাও দেখো বাকিটা।
আর হ্যাঁ, এখানে কিন্তু মেয়েদের কালেকশন সবথেকে বেশি ছিল। বাচ্চাদের মোটামুটি ছিল, মেয়েদের কালেকশন সবথেকে বেশি ছিল। আর ছেলেদের কালেকশন প্রায় নেই বললেই চলে। আর মানে যেগুলো ছিল একটু নতুন স্টক ছিল, তো ১,৫০০ করে দাম বলছিল, আরও বেশি ২,৫০০, ৩,০০০ এইরকম। আমার মনে হয় না যে ওইগুলো ওরকম অত করে দাম। বাট বাকি যে ওল্ড স্টক যেগুলো ছিল, তো সেগুলো হচ্ছে মেয়েদের বেশি ছিল। আর কাঠের জিনিসপত্র মানে ভীষণ সুন্দর কালেকশন ছিল, কিন্তু দামগুলো অনেক হাই প্রাইস ছিল। মানে যেগুলো আমাদের এখানে তোমার ৫০-১০০ টাকায় পেয়ে যাবো, সেখানে তোমাকে ২৫০-৩০০ টাকা এরকম দাম বলছে, পুরো ডবল এরকমই দাম। তবে কালেকশনগুলো ভীষণ সুন্দর ছিল। আর এই ফ্রিজ ম্যাগনেটগুলো তো আমার ভীষণই ভালো লাগছিল। তো চলো দেখো। চুড়ি कितने का है? ये कलर ही है, ये कलर गुड मॉर्निंग। এই স্টোলটা, এই স্টোল সবাইকে দিতে হবে। হ্যাঁ, একবার খুলুন না। ये नागालैंड का है, नागालैंड, ये शिलोंग का है, ये मणिपुर का है। मणिपुर। ये देखिए देखा दीजिए, ये ओके। और ये आसाम का दाम है 120। গামছা কত করে এগুলো? 350। বাবা, ওই সাইডটা দেখে। মেমোরির জন্য তুমি নিতে পারো। আরো ভালো লাগবে। এইটা দিদার জন্যই নাও, এটা ভালো লাগে। দেখো আমি এটা কিনে পড়ে নিয়েছি। হ্যাঁ, এইটা কত সুন্দর। এটা হোয়াইট কালার উপর দেখাও না।
कितने का 400 হ্যাঁ তো দাম বলে হ্যাঁ তুমি ব্যাগ থেকে নিয়েছো না দিয়ে দেবো না 180 টাকা দাও 200 টাকা দিয়ে দাও না দেখি এদিকে দেখো 200 तेरी मेरी कहानी हाय हाय हम नहीं হ্যাঁ দেখাও लेट्स गो लेट्स गो लेट्स गो এটা তো সিনিক গলাটা কি হয়েছে বাড়িতে পড়বে তো বাড়িতে ভালো লাগে কি মাছ चलो क्या लिया मेरे हाथ बंद করে এই খাবার একেবারে কিনে নিয়ে এইটাতে হয়ে যাবে তো এটা হবে কিন্তু ঠান্ডা যাবে না এটা কি দেখি এ বড় সাইজ নেই না ছোট ভালো লাগছে তো না তুমি এই বেড়াতে এসে ধরো এই টপ পরলে পরে এরকম খুলে রাখতে হবে এই দেখো এটা ধরো একটা ধরো এটা ধরো একবার এই কাঁচটা ধরো এগুলো বাড়বে আমাদেরই বাড়বে একটু দেখি আমার ওটা ভীষণ পছন্দ তার তো শ্বশুর সাদা সাদা বলো দেখি শিলংয়ের এই মার্কেট প্লেসটা দেখতে তোমাদের কেমন লাগলো পুলিশ বাজারটা আমার কাছে একটু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও চলো তাহলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখতে যদি কিছু ভালো লাগে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে